শব্দভাণ্ডার উন্নয়নের জন্য অনেকগুলো কৌশল আছে। আমরা এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আলোচনা করব। শব্দভাণ্ডার উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে পাঠ্য বইয়ে নতুন শব্দ খোঁজা। আমরা জানি শিশুরা যেই পাঠগুলো পড়ে সেই পাঠের প্রত্যেকটিতে এক বা একাধিক নতুন শব্দ বা অপরিচিত শব্দ থাকে। আমরা যদি শিশুদেরকে বলি সেই নতুন বা অপরিচিত শব্দগুলো তারা খুঁজে বের করুক, তারপর সেই শব্দগুলোর অর্থ, শব্দগুলোর বানান এবং তারা কোন বাক্যে সেই শব্দগুলো কিভাবে ব্যবহার করবে সেটা নিয়ে যদি চর্চা করা হয়, তাহলে তাদের এই নতুন শব্দগুলো শব্দভাণ্ডারে সংযুক্ত হয়ে যায়। আরেকটি আকর্ষণীয় কৌশল হতে পারে নতুন শব্দ তৈরি। শিশুদের কাছে যে শব্দগুলো পরিচিত সেই শব্দগুলোর আগে এবং পরে নতুন নতুন শব্দাংশ যোগ করে নতুন শব্দ তৈরি করা সম্ভব। একটি উদাহরণ দেওয়া যাক। যেমন মা। মা শব্দটি শিশুদের কাছে খুবই পরিচিত এবং তাদের প্রিয়ও বটে। আমরা যদি শিশুদেরকে বলি মা শব্দটির পরে কোনো শব্দাংশ যোগ করে নতুন শব্দ তৈরি করতে, তাহলে দেখা যাবে তারা অনেক শব্দ তৈরি করে ফেলেছে। যেমন মামা, মালি, মাঝি, মালা, এরকম আরো অনেক শব্দ তৈরি করা সম্ভব। আবার শব্দাংশের আগে অন্য কোনো শব্দাংশ যোগ করেও কিন্তু নতুন শব্দ তৈরি করা যায়। যেমন লা একটি শব্দাংশ, আমি শিশুকে বললাম লা শব্দাংশটির আগে অন্য কোনো শব্দাংশ যোগ করে নতুন শব্দ তৈরি করো। এরকম হতে পারে মালা, খালা, জ্বালা, এরকম আরো অনেক শব্দ হতে পারে।